এটা দেশের একটা মহামারী। শিশু থেকে বৃদ্ধ কেউ নিরাপদ নয়। বাংলাদেশে এখন মহামারী হিসেবে এটা পরিচিত। সেক্ষেত্রে আমি বলবো কিছু জিনিস বা কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি পরিবারের একজন আক্রান্ত হয় সেক্ষেত্রে অবশ্যই পরিবারের সবাইকে এই ট্রিটমেন্ট বা এই ওষুধ ব্যবহার করতে হবে। এই ট্রিটমেন্টে যে লোশনটা আমি ওষুধ হিসেবে দেই সেটা পরিবারের সব মেম্বারদের কোনো সিমটম না থাকলেও ব্যবহার করা খুবই উপযোগী। যাদের ক্ষেত্রে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আগে হয় এবং পরবর্তীতে এটা পরিবারের সব মেম্বাররাই আক্রান্ত হয়ে যায়। প্রতিদিন এমন কিছু পেশেন্ট পেয়ে থাকি যেটা হচ্ছে ছোট ছোট দানা দানা এবং কোনো ধরনের সিমটম ছাড়াও সারা রাতে প্রচন্ড চুলকায় এবং চুলকানি নিয়ে আসে। এটা আমরা ডায়াগনোসিস করে থাকি। রাতে যদি চুলকানি বাড়ে এবং এটার মাত্রা অতিরিক্ত হয়ে যায়, চুলকানির ফলে রক্ত বের হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে কি জায়গায় ছোট ছোট দানা দানা ফুসকুড়ির মতো আসছে। এটাকে আমরা স্ক্যাবিস হিসেবে ডায়াগনোসিস করে থাকি। এটা দেখা যায় পরিবারের একজনের হলে অন্যজনের খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। প্রতি পেশেন্টে সুন্দরভাবে বলে থাকি যে এই ট্রিটমেন্টটা অবশ্যই পরিবারের সবাইকে নিতে হবে। যে লোশনটা ব্যবহার করতে হয় বা এই ট্রিটমেন্টে যে লোশনটা আমি ওষুধ হিসেবে দেই সেটা পরিবারের সব মেম্বারদের কোনো সিমটম না থাকলেও ব্যবহার করা খুবই উপযোগী। এই রোগটির নাম হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস যখন হয় প্রথম দিকে সেভাবে কোনো সিমটম বা লাল বা শরীরে কোনো কিছু না আসলেও দেখা যায় প্রচন্ড চুলকাচ্ছে এবং রাত্রে এই চুলকানির পরিমাণ বেড়ে যায়। এই চুলকানি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক যাদের ক্ষেত্রে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আগে হয় এবং পরবর্তীতে এটা পরিবারের সব মেম্বাররাই আক্রান্ত হয়ে যায়। যেহেতু স্ক্যাবিস এত বেশি সংক্রামক ব্যাধিতে বাংলাদেশে এখন মহামারী হিসেবে এটা পরিচিত, সেক্ষেত্রে আমি বলবো কিছু জিনিস বা কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি পরিবারের একজন আক্রান্ত হয় সেক্ষেত্রে অবশ্যই পরিবারের সবাইকে এই ট্রিটমেন্ট বা এই ওষুধ ব্যবহার করতে হবে। এই আক্রান্ত ব্যাধির যে কাপড়গুলো এবং আপনাদের অন্যান্য পরিবারের মেম্বারদের যে কাপড় থাকে, বেডশিট, বালিশ কভার যা কিছু থাকে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে যাতে মাইট বা পোকা, স্ক্যাবিস একটি ক্ষুদ্র পোকা, এই পোকাটা যাতে কোনোভাবে বেঁচে থাকতে না পারে। এবং বাসায় যে আসবাবপত্র থাকে সেগুলোকেও ডিপ ক্লিনিং করা খুবই দরকার হয়। এবং এই অসুখের জন্য যে ট্রিটমেন্টটা দেয়া হয় সেই ট্রিটমেন্টটা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ হতে হবে, কারণ এই ট্রিটমেন্ট নেওয়ার পর সম্পূর্ণরূপে সেরে যেতে 14 দিন সময় লাগে। এমন একটি পোকা আছে যেটা শুধু মানুষের সংস্পর্শে থেকে এটা ডিম পেড়ে বংশবৃদ্ধি করতে পারে। এই পোকা মানুষের শরীর ছাড়া অন্যান্য কিছুতে কাপড় চোপড় ও আসবাবপত্রে এটা সাধারণত 3 দিন পর্যন্ত থাকতে পারে, তারপরে সেটা মারা যায়। এই পোকাগুলো মানুষের শরীরের ভেতরে ঢুকে আস্তে আস্তে স্কিনের নিচে ডিম পাড়তে থাকে। এই ডিম পাড়ে রাতে এবং পরবর্তীতে এটা চুলকানির মাত্রাও বেড়ে যায়। এই জন্যই রাতে এই চুলকানিটা তীব্রতা অনেক বেশি থাকে। এই মাইটগুলো এত ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না এবং এই মাইটগুলো যখন চুলকাতে থাকে চুলকানির মাত্রাটা অতিরিক্ত হয়। বিশেষ করে দেখবেন হাতের মাঝে বা আঙ্গুলের ফাঁকে এই চুলকানিগুলো প্রচন্ড মাত্রায় বেড়ে যায় এবং এখানেই এরা ডিম পাড়ে। আঙ্গুলের ফাঁকে, কবজিতে এবং শরীরের বিভিন্ন অংশে পরবর্তীতে বাড়তে পারে, কিন্তু প্রথম দিকে হাত এবং পা এটাতেই আক্রান্ত হয় এবং হাতের আঙ্গুলের মাঝে মাঝে এগুলো ডিম পেড়ে এগুলো পরবর্তীতে বংশবৃদ্ধি করে।